পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জন্মসূত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দায়ী, অর্থাৎ ইসলাম প্রচারের জন্য দায়ী। ঘরে বসে কয়েকটি ক্লিক করার মাধ্যমেই দিন প্রচারে আপনি শামিল হতে পারেন। ইউটিউবে ইসলামকে ভালোবাসি বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন চেপে লাইক ও কমেন্টস দিয়ে আপনার পরিচিত মহলে শেয়ার করুন। হতেও তো পারে এটি আমাদের দোজাহানের সফলতার এক অনন্য সেতু বন্ধন। করোনা ভাইরাসের বিশ্বায়ন কি আল্লাহ তাআলার শাস্তি? আজ আমরা শুনব প্রামাণিক তথ্য বিশ্লেষণ। আমার প্রাণপ্রিয় মুসলিম ও অমুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহর এক কঠিন পরীক্ষার নাম করোনা ভাইরাস। শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, বেপরোয়া হয়ে ওঠে, তখনই আল্লাহর গজব নেমে আসে শান্তির পৃথিবীতে। বর্তমানে পাপ ও পতনের চরমে পৌঁছে মানব সভ্যতা প্রতি মুহূর্তে নানান বিপর্যয়ের মুখোমুখি। এইডস, ডেঙ্গু, ইবোলা, নিপা, জিকা, কত নাম, কত জাতের রোগে না আক্রান্ত হচ্ছে মানুষ। তাই গবেষণা ও প্রতিরোধের সব প্রয়াসে ব্যর্থ হয়ে বাঁচার করুণ আরতিতে দীর্ঘশ্বাস এখন বিস্ময়। মহান আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা সৎ পথে ফিরে আসে। সূরা রুম আয়াত নাম্বার 41। অন্য এক আয়াতে এই বিষয়ে এভাবে বর্ণিত হয়েছে, তোমাদেরকে যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে। অনেক গুনাহ তো আল্লাহ ক্ষমাই করে দেন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 30। অর্থাৎ স্থলে, জলে তথা সারা বিশ্বে মানুষের কুকর্মের বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বিপর্যয় বলতে দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, অনিরাপত্তা, ভূমিকম্প, বন্যা, পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনাবলীর প্রাচুর্য, সব কিছু থেকে বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ বোঝানো হয়েছে। যখন মানুষ আল্লাহর অবাধ্যতাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নেয়, তখন আল্লাহর পক্ষ থেকে প্রতিফলস্বরূপ তাদের কর্মপ্রবণতা মন্দের দিকে ধাবিত হয় এবং তার ফলে পৃথিবীর নানা বিপর্যয় পরিপূর্ণ হয়ে ওঠে। সুখ শান্তি বিলীন হয় এবং তার পরিবর্তে ভয়ভীতি, নিরাপত্তাহীনতা, খুন, গুম, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, লড়াই ও লুটপাট ছড়িয়ে পড়ে। তার সাথে সাথে কখনো আকাশ ও পৃথিবীর বিভিন্ন আপদ বিপদ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগও প্রেরিত হয়। আর তাতে উদ্দেশ্য এই থাকে যে ওই সর্বনাশী বিপর্যয় ও আপদ বিপদ দেখে সম্ভবত মানুষ পাপ কর্ম থেকে বিরত হবে এবং আল্লাহর কাছে তওবা করে পুনরায় তাঁর আনুগত্যের দিকে ফিরে আসবে। মহান আল্লাহ কষ্ট দেওয়ার জন্যে বা সম্পূর্ণভাবে মানুষকে ধ্বংস করবার জন্য সৃষ্টি করেননি, বরং আল্লাহ তার বান্দাদেরকে কিছু নিদর্শন দেখান যেন মানুষের বোধোদয় হয়। তিনি বলেন, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের নিদর্শন সমূহ পাঠাই। সূরা বনী ইসরাইল আয়াত 59। যারা দুনিয়াকে অপরাধের পাহাড় বানিয়ে ফেলেছে, তাদের ভাবনায় এটাই সবসময় স্থান পায় যে কেউ তাদের নাগাল পাবে না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা কুচক্র বা কুকর্ম করে বা বিভিন্ন ধরনের অপরাধ, অবিচার এবং ক্ষমতার অপব্যবহার করে, তারা কি চিন্তামুক্ত হয়ে গিয়েছে যে আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিবেন না, কিংবা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন না, কিংবা তাদের উপর এমন সব দিক থেকে বিপদ বা শাস্তি এনে হাজির করানো হবে না যে দিকগুলোর বিষয়ে এর আগে কোনো ধারণাই তাদের নেই। সূরা নাহল আয়াত 45। সর্বত্র আজ একটি আলোচনায় ঘুরে ফিরে আসছে যে করোনা ভাইরাসের বিশ্বায়ন আল্লাহ তাআলার পক্ষ থেকে গোটা বিশ্ববাসীর জন্য গজব অর্থাৎ শাস্তি কিনা। অন্যায়, অনাচার, মিথ্যা, ছলচাতুরি, ভণ্ডামি, স্বার্থপরতা, জোচ্চুরি, মুনাফাকুরি, পরসর্বস্ব হরণ, দুর্নীতি, দুরাচার, অশ্লীলতা, অনৈতিকতা,
জুলুম, নির্যাতন, অপরের ক্ষতি করা, নির্লজ্জতা, গীবত, চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ কোনো কিছুই নৈতিকভাবে দুর্বল এ মনুষ্য জাতি পরিত্যাগ করতে পারছে না। আজব চরিত্রের মানুষকে আল্লাহ দুনিয়াতে কি এই জন্যই পাঠিয়েছেন যে তারা শুধু অন্যায় অনাচার করেই যাবে আর আল্লাহ শুধু দেখতেই থাকবেন? পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহ এক এক সময় কোনো জাতি কিংবা কোনো জনপদকে প্রথমে সতর্ক করেন এবং সামান্য বিপদ দেওয়ার পর বড় ধরনের ঝাঁকিনি দেন। কিন্তু ভয়াবহ আশঙ্কার কথা হলো এই যে করোনা ভাইরাস আক্রান্ত জনপদ আজ গোটা বিশ্ব। সময়ের বিবর্তনে আমাদের নৈতিক মানের উন্নয়নের পরিবর্তে অবনতির পাল্লাই যেন আজ বেশি ভারী। ইতোপূর্বে আল্লাহ বিভিন্ন জাতিকে প্রথমে অবকাশ দিয়েছেন, এমনকি সংশোধিত হওয়ার জন্যে বারবার সুযোগ দিয়েছেন। কিন্তু জাতিগুলো আল্লাহর বিধানের সাথে শুধু অন্যায় আচরণই করেছে। পরিণামে এক একটি জাতি সমূলে ধ্বংস হয়ে গেছে। গোটা পৃথিবী পৃষ্ঠ যেন আজ একটি অন্যায়ের ভাগাড়। বিকৃত যৌনাচারে ছেয়ে গেছে সারা বিশ্ব। নগ্নতার যে কত অসুস্থ রূপ ও রং হতে পারে তা ভাবতেও অবাক লাগে। পৃথিবীর তথাকথিত সভ্য ও উন্নত দেশগুলোতে নুড ক্লাব, নুড বার, নুড পার্ক এবং নুড বিচের কথা আমরা সবাই শুনেছি। পাপের বোঝাকে আরও ওজনদার করতে এ শব্দ ভাণ্ডারে যোগ হয়েছে রং বেরঙের আরও বিচিত্র সব নাম, যেমন নুড ম্যারেজ, নুড আর্ট ওয়ার্ক, নুড ফটোগ্রাফি, নুড পেইন্টিং, নুড বডি পেইন্টিং, নুড ফ্যাশন শো, ওয়ার্ল্ড নেকেড বাইক রাইডিং, নুড রিসোর্ট ইত্যাদি, যে সবগুলোর মূল বিষয়বস্তু এক এবং অভিন্ন, অর্থাৎ নগ্নতা। কোনো কোনো দেশের প্রধান জাতীয় আয়ের উৎসই হচ্ছে পতিতাবৃত্তি। ইহুদি নাসারাদের কথা বাদই দিলাম, ইসলামের সূতিকাগার খোদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তথাকথিত পর্যটন শিল্পের নামে দিন রাত চলছে মদ, জুয়াসহ নানাবিধ অনৈতিক এবং অশ্লীল কর্মকাণ্ড। মুসলিম প্রধান দেশ হলেও তুরস্কে খোলা হয়েছে সেক্স শপ। শব্দ দুটির আগে হালাল শব্দ যুক্ত করে নাম দেওয়া হয়েছে হালাল সেক্স শপ। বার্সেলোনায় 2017 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম রোবটদের যৌনপল্লী বা পুতুল পতিতালয় সগর্বে যাত্রা শুরু করে। ঘন্টায় 100 ইউরোর বিনিময়ে গ্রাহকরা পুতুল দিয়ে নিজেদের বিকৃত যৌন চাহিদা মেটাতে পারেন। মানুষ আর জন্তু জানোয়ারের পার্থক্য না রাখার নোংরা খেলায় মেতেছে পশ্চিমী দুনিয়া। যতদিন পুরুষদের খালি গায়ে ঘুরে বেড়ানোর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করা না হবে, ততদিন মহিলাদেরকেও একই অধিকার দিতে হবে সাংবিধানিকভাবে। এই স্লোগানে লিঙ্গ সমতার দাবিতে কিংবা লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশ্যে রাস্তায় মিছিল করে শত শত নারী। এ সময় তাদের বক্ষাদেশ থাকে একেবারে উন্মুক্ত। 25শে অগাস্ট প্রতি বছর পৃথিবীর বহু দেশে এই আন্তর্জাতিক গো টপলেস ডে বা উন্মুক্ত বক্ষ দিবস বা টপলেস প্যারেড পালিত হয়। বিশ্ব চরাচরের যিনি মালিক, তার বিধানের সাথে বিদ্রোহকে এখানে আধুনিকতা নামে অভিহিত করা হয়। আল্লাহর দেওয়া বিধানকে বলা হয় অমানবিক এবং মধ্যযুগীয় আইন। অশ্লীলতা এবং নগ্নতার নাম শিল্প, পর্নোগ্রাফি আকাশ সংস্কৃতির তকমা লাগিয়ে এখন আমাদের ঘরে ঘরে, ভ্যানিটি ব্যাগে আর পকেটে পকেটে। ধূর্তামি, চালাকি, সততার নাম দেওয়া হয় বুদ্ধিমত্তা। নির্মম নির্যাতন আর চাপিয়ে দেওয়া যুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে হত্যার পর সোল্লাসে চিৎকার করে ঘোষণা দেওয়া হয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের। মানুষ মারার অস্ত্র তৈরির পর পরাশক্তির জানান দেওয়া হয়। বিশ্বের বিপুল সংখ্যক মানুষ যখন ক্ষুধায় কাতর, তখন উদ্বৃত্ত খাদ্য সমুদ্রে ফেলে দিয়ে কৃষিকে বাঁচিয়ে রাখার কসরত করে অবারিত সম্পদ এবং ভূমির মালিক রাষ্ট্রগুলো। প্রিয় ভাই ও বোন, আল্লাহর অবাধ্যতা করলে আল্লাহ নির্ধারিত শাস্তি যেমন পরকালীন জীবনের অমোঘ বিধান, একইভাবে দুনিয়ার জীবনেও মাঝে মাঝে আল্লাহ শাস্তি দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন। অতীতে যে সকল জাতিগোষ্ঠীকে আল্লাহ অবাধ্যতার কারণে ধ্বংস করেছেন তার কয়েকটি আপনাদের জন্য তুলে ধরছি। পৃথিবীর ইতিহাসে একটি নিকৃষ্ট জাতি ছিল লূত সম্প্রদায়। তারা আল্লাহর বিধান তো মানতই না,
বরং সমকামিতা এবং সমলিঙ্গের বিয়েসহ নানান অপকর্মে এমনভাবে জড়িত ছিল যে শেষ পর্যন্ত আল্লাহ তাদের গোটা জাতিগোষ্ঠীর চিহ্ন পর্যন্ত মুছে দিলেন। পবিত্র কোরআনের সূরা আনকাবুতে তাদের সম্পর্কে বলা হয়েছে, যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের কারণে তিনি বিষণ্ণ হয়ে পড়লেন এবং তার মন ফেরেশতাগণকে রক্ষার ব্যাপারে সংকীর্ণ হয়ে গেল। তারা বলল, ভয় করবেন না এবং দুঃখ করবেন না, আমরা আপনাকে এবং আপনার পরিবারবর্গকে রক্ষা করবই। আপনার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে। আমি আল্লাহ তাতে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। সূরা আনকাবুত আয়াত 33 থেকে 35। সমকামিতার মতো অশ্লীলতার বিরুদ্ধে আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে ভয়াবহ ধূলি এবং পাথরঝড় তাদের গোটা সম্প্রদায় এবং জনপদকে এমনভাবে নাস্তানাবুদ করল যে তাদের কোনো চিহ্ন আর রইল না, যা বর্তমানে মৃত সাগরের কাছে অবস্থিত রয়েছে, ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী স্থানে। বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে এটি। অঞ্চলটি প্রচুর পরিমাণে গন্ধকে ভর্তি, ফলে সমগ্র অঞ্চলটিতে প্রাণী বা উদ্ভিদ কোনো ধরনের জীবনের অস্তিত্ব নেই। পুরো এলাকা সর্বাঙ্গীন ধ্বংসের একটি নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এটি সকল যুগের সকল মানুষের জন্য আল্লাহর অবাধ্যতার শাস্তির নিশ্চিত একটি উদাহরণ। এত বড় জাজ্জল্যমান শাস্তির নমুনা থাকা সত্ত্বেও কি ঘৃণিত এবং দুঃসাহসিকভাবে বর্তমান বিশ্বে হিউম্যান রাইটস বা মানবাধিকারের নামে বহু দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হয়েছে। আর সমকামী বিয়েকে এখন পর্যন্ত বিশ্বের 23টি দেশে বৈধ করা হয়েছে। এর মধ্যে 14টি দেশ ইউরোপের। এশিয়ার প্রথম দেশ হিসাবে তাইওয়ানের সংসদ সমকামী বিয়েকে আইনগত বৈধতা দিয়ে একটি বিল পাশ করেছে। প্রতিবেশী ভারতে 2018 সালের 6 সেপ্টেম্বর থেকে সমকামীদের যৌনকর্মকে আইনি বৈধতা প্রদান করা হয়। এটি সুস্পষ্ট সর্বশক্তিমান সর্বক্ষমতাবান আল্লাহ তাআলার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। সামুদ জাতি শিল্প সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। আদ জাতির পর আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধি দান করেছেন, কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল, মানবতা ও নৈতিকতার মান ততই নিম্নগামী ছিল। সামুদ জাতি সম্পর্কে আল্লাহ সূরা হিজরে বলেন, আপনার প্রাণের কসম হে নবী, নিশ্চয়ই তারা আপন নেশায় উদ্দেশ্যহীনভাবে ঘুরপাক খাচ্ছিল। অতঃপর সূর্যোদয়ের প্রাক্কালে একটি বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। অতঃপর আমি তাদের জনপদগুলোকে উল্টে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়ামাটির পাথর। নিশ্চয় এতে পর্যবেক্ষণকারীদের জন্য নিদর্শনাবলী রয়েছে, আর নিশ্চয়ই তা রাজপথের পাশেই বিদ্যমান। নিশ্চয় এতে ঈমানদারদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা হিজর আয়াত 72 থেকে 77। আইকাবাসীরা ছিল বিশ্বের অন্যতম নিপুণ কৌশলী সম্প্রদায়। স্থাপত্যবিদ্যায় তারা ছিল খুবই পারদর্শী, কিন্তু আল্লাহর সীমা লঙ্ঘনের ফলে আল্লাহ এ জাতিকে ধ্বংস করে দেন। ধ্বংসপ্রাপ্ত সে শহরটি প্রায় 4300 বছরের প্রাচীন, যা 1973 সালে সিরিয়ায় খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত হয়। তাদের সম্পর্কে সূরা আরা বলা হয়েছে, অতঃপর ভূমিকম্প তাদেরকে অসতর্ক অবস্থায় পাকড়াও করল। তারপর তারা তাদের গৃহে উপুর হয়ে পড়ে রইল। সেসব লোক যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছিল, মনে হয় যেন তারা সেখানে বসবাসই করেনি। যারা শুআয়বকে মিথ্যাবাদী বলেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত। সূরা আরাফ আয়াত 91-92। এভাবে আল্লাহ কোনো জাতিকে পঙ্গপাল দিয়ে শাস্তি দিয়েছেন, কোনো জাতিকে ব্যাঙ দিয়ে, কাউকে সামান্য মশা অথবা ক্ষুদ্র পাখি দিয়ে শাস্তির মাধ্যমে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আল্লাহর বাহিনী হিসেবে গোটা দুনিয়ার সব কিছু কাজ করছে। যখন যেটাকে আল্লাহ হুকুম করবেন সেটাই বিশাল বাহিনী হিসাবে ভূমিকা পালন করবে।
পবিত্র কোরআনের সূরা আল ফাতহে আল্লাহ বলেন, আসমান ও জমিনে সকল বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন। তিনি মহাজ্ঞানী ও কৌশলী। আল্লাহর বাহিনী সমূহের মধ্যে একটি হচ্ছে করোনা ভাইরাস। আল্লাহ কিভাবে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন তার বর্ণনা কুরআনের পাতায় পাতায় বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, তোমার রবের সেনাদল বা সেনাবাহিনী কত প্রকৃতির বা কত রূপের কিংবা কত ধরনের তা শুধু তিনিই জানেন। সূরা মুদাসসির আয়াত ৩১। হাদিসে পাকে এমনই একটি সতর্ক বার্তা ঘোষণা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ওমর বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। কুরআন ও হাদিসের বাণী হচ্ছে চিন্তাশীল ব্যক্তির জন্য, হেদায়েত, রহমত আর ক্ষমা হচ্ছে আমলকারীর জন্য। আমাদের কান আছে, আমরা শুনতে পাই না। চোখ আছে, দেখতে পাই না। ১০১ কেজি ওজনের একটি মগজ আছে, অথচ বুঝতে পারি না। কুরআনুল করিমের ঘোষণা ও হাদিসের ইঙ্গিতে এ বিষয়টি আজ সুস্পষ্টভাবে প্রমাণিত যে মানুষের অবাধ্যতা ও পাপাচারের কারণেই মহান আল্লাহর শাস্তিস্বরূপ অজানা, অচেনা, অনাকাঙ্ক্ষিত ভয়াবহ আগ্রাসী করোনা ভাইরাস সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। তাই অন্যায়, জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি এবং খোদাদ্রোহিতার ফলশ্রুতিতে আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবেই করোনা ভাইরাসের উৎপত্তি, ব্যাপ্তি এবং আক্রমণ, এটা নির্দ্বিধায় বলা যায়। অথচ মানুষ অন্যায় থেকে পিছু হটে না, জুলুম, অত্যাচার, অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বিরত হয় না। তবে কি করে মানুষ এই প্রাকৃতিক বিপর্যয় মহামারী থেকে মুক্তি পাবে? প্রিয় ভাই ও বোন, আমাদের নিরাশ হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। এ সময় একজন মুমিন মুসলমানের করণীয় কি এবং এই গুপ্তঘাতকের সার্বিক ক্ষতি থেকে নিজেকে রক্ষা করবার পথগুলো জানতে আমাদেরকে পরবর্তী পর্বটি